দেখুন, আইনকে ভয় পাক কিংবা না পাক, মানুষ কিন্তু ধর্মকে ঠিকই ভয় পায়। ভয় করলে কি হজ করে এসে এমন কাজ করতে পারে? নিজের দোষ কি কেউ দেখতে পায় বলুন? সবাই তো আয়নার সামনে দাঁড়ায় না। তা ঠিক বলছেন। আমি কি করতে পারি ম্যাম? আপনাকে হতে হবে আয়না। তাকে গিয়ে আপনাকে বোঝাতে হবে যে সে যেটা করছে সে ধর্মে বারণ আছে। সেটা কি হাজী সাহেব কি জানে না? ও জানলেও আপনাকে আরেকবার জানাতে হবে। মরার ভয় কিন্তু সবারই আছে। তাহলে ঠিক আছে ম্যাম, আমি বলবো। আচ্ছা, আপনি আসুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। মৌলানা সাহেব, কি বললো ম্যাডাম? হ্যাঁ, ম্যাডামের সঙ্গে কথা হলো। তুই বাড়ি যা, আমি দেখছি। মৌলানা সাহেব, আপনি একটু দেখেন না, আমি পুরো শেষ হয়ে যাব। আরে বললাম তো, তুই বাড়ি যা, আমি বাদ বাকি দেখে নেবো। আরে ছোটু, হ্যাঁ, কি হয়েছে রে? হাজি সাহেবের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সব ঠিক আছে তো? এখন ঠিক আছে, একটুর জন্য বেঁচে গেছে, নর্দমায় পড়ে গেছিল তো তাই। আরে মৌলানা সাহেব, আসেন আসেন আসেন। আপনার ছেলে কেমন আছে? এখন একটু ভালো আছে। ছোট্টু, একটা চেয়ার লাই বসতে জায়গা দে। ঠিক আছে, আনছি। আমি বসবো না, আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলেন? একটা পার্সোনাল কথা ছিল। ও বুঝেছি। ওই ছোট্টু, তোরা বাইরে যা তো। আচ্ছা, সব এদিকে তো। হ্যাঁ, এবার বলেন। আপনি আল্লাহকে মানেন? মানবো না কেন? আমি না মানলে কারা মানবে? আল্লাহ বলেছে সব মাফ করে দিতে পারি, কিন্তু কাউরির হক মারলে সেটার কিন্তু মাফ করে না। আমাকে সব কথা কেন বলছে? আপনি হজ করার লেগে জমি বেচে টাকা নিয়েছেন, এখন জমি দিচ্ছেন না কেন? ও সব ভুল কথা। শুনেন ভাই, আমি জানি কোনটা সত্যি কথা কোনটা মিথ্যে কথা। আপনি যদি মাইনুলকে জমি না লিখে দেন, আপনার হজ হবে না, শুধু আপনার টাকাটাই নষ্ট হয়েছে। হজ করে মন যদি পবিত্র না হয়, সে হজ হবে না। আপনি ভুল ভাবছেন। মাইনুল সব আপনাকে ভুল বুঝিয়েছে। আপনি যখন স্বীকার করছেন না, তখন আমি আর কিছু বলবো না। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আজ আপনার ছেলে বেঁচে গেল, কাল আরো বড় বিপদ হতে পারে। আর কোনো মানুষের হক মেরে কেউ খুশি হতে পারে না। আল্লাহ আপনাকে সাথ বুদ্ধি দেখ। আমি আসছি।